বাংলার মাটির গন্ধে আর সবুজের মাঝে লুকিয়ে থাকে কত অজানা গল্প। আজ আমরা পৌঁছে গেছি এমন এক কৃষি বাগানে যেখানে প্রকৃতি আর কৃষকের পরিশ্রম মিলেমিশে তৈরি করছে এক নতুন সম্ভাবনা। এটি শুধু একটি কুলের বাগান নয়, এটি একটি স্বপ্নের চাষ। বিষমুক্ত ফসল, সুস্থ জীবন এবং স্থায়ী কৃষির এক সুন্দর উদাহরণ। গাছের প্রতিটি পাতায়, ফলের প্রতিটি মিষ্টি স্বাদে রয়েছে মাটির প্রতি ভালোবাসা আর কৃষকের যত্ন। একটা ছোট্ট কুল ফলের মধ্যেই লুকিয়ে আছে বড় এক বিপ্লব। আজ আমরা দেখব এমন এক জৈব বাগান যেখানে প্রকৃতি আর কৃষি একসঙ্গে লিখছে সাফল্যের গল্প। আজ আমরা দেখব কিভাবে জৈব পদ্ধতিতে চাষ হচ্ছে এই সুস্বাদু কুলের, কিভাবে কৃষি হতে পারে লাভজনক, প্রাকৃতিক এবং ভবিষ্যতের পথ। আজ আমরা এসেছি মেমারি ব্লক 1-এর রাধাকান্তপুরে। এখানে কুলের বাগান হয়েছে একটা, যে কুলের বাগানে আমরা দাঁড়িয়ে আছি। কুলের বাগানের যে মালিক সপ্তর্ষিদা, আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম সপ্তর্ষি দত্ত, রাধাকান্তপুরের বাসিন্দা। আমি চা ব্যবসায়ী, বলতে গেলে চা ব্যবসায়ী, কিন্তু এটা আমার শখ। চাষবাসটা আমার শখ, তো সেখান থেকেই এই চাষবাসটা শুরু। আজকে এটা 4 বছরে পড়লাম, আমি এই চাষটা করছি আমি। আর ওনার সঙ্গে আছেন আমাদের যার তত্ত্বাবধানে এই কুলের চাষটা হয়েছে, উৎপল স্যার। আমাদের চাষি ভাইদের সকলকে এবং যারা আমাদের সঙ্গে আছেন, ক্যামেরাম্যান এবং যিনি আমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করছেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। তো আমার সবথেকে ভালো লাগে যে বর্তমান পরিবেশ পরিস্থিতিতে চাষের সঙ্গে যুক্ত যুবক এখন বর্তমান নেই বললেই চলে। আমাদের বর্তমান পরিবেশে যুবকরা চাষ থেকে বিমুখ। তো এই বর্তমান পরিবেশে দাঁড়িয়ে আমাদের এই সপ্তর্ষি দত্তের মতন যে একজন যুবক, শিক্ষিত যুবক চাষিকে আমি পেয়েছি, এটা আমার মানে গর্বে, আমার সত্যিই আমি খুব আপ্লুত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যুবক যে অর্গানিক চাষ, জৈব চাষ নিয়ে ভাবছে এবং এত বড় একটা কর্মকাণ্ডের ভিতরে উনি আমাদের সপ্তর্ষি দত্ত আছে, এটা নিয়ে আমার গর্বে সত্যিই বুক ভরে যায়। তো দীর্ঘদিন যাবৎ জৈব চাষের সঙ্গে যুক্ত এবং ও বিভিন্ন ছোটোখাটো ইউটিউব চ্যানেলেও আমি মাঝে মাঝে দেখি যে আমাদের যারা যেসব প্রচলিত চাষি আছে তাদেরকে উৎসাহিত করেন যে আপনারাও জৈব চাষে আসুন, আপনারাও জৈব চাষ করতে পারবেন। জৈব চাষ এমন কোনো আহামরি ব্যাপার নয়, তবে জৈব চাষের যে সার ওষুধ সেইগুলো সঠিক এবং মূল্যায়নিত হতে হবে, তার জন্য সঠিক মূল্য থাকে। মানে তার যে ক্যাপাসিটি, যে সার ওষুধের যে গুণগত মান, সেটা যদি ঠিক থাকে তাহলে আপনারা রাসায়নিকের থেকেও বেশি পরিবেশ বান্ধব স্থায়ীভাবে চাষ করতে পারবেন এবং গুণগত মানের অধিক ফলন আপনারা পেতে পারবেন। তার জলজান্ত উদাহরণ এই আমাদের এই সপ্তর্ষি দত্তের যুবক চাষির এই কুল বাগান। আপনারা তো দেখছেন কী হারে কুল হয়েছে এবং 1 মাস ধরে এর থেকে উত্তোলন করা হচ্ছে কুলগুলো। এখন একই আছে, এখন বরঞ্চ আরো বেশি আছে। আমাদের বর্ধমান জেলাতে ধান, আলু, সরষে এগুলো চাষ হয়, কিন্তু হঠাৎ করে কুল চাষটা কেন? দেখুন, আমি আর বাবা সবসময় চেষ্টা করি যে গতানুগতিক জিনিসটাকে বেরিয়ে আসতে হবে, এটাই আমাদের প্রধান লক্ষ্য। এবার আলু ধান করে এখানকার চাষিদের কি অবস্থা আছে সেটা আপনারা খুব ভালো করেই জানেন। তো এটা নিয়ে এই বাগানটা করার আগে, মানে 4 বছর আগে, তার আগের 5 বছর, আমরা 5 বছর ধরে আমি আর বাবা এখানে সেখানে ঘুরে গেছি যে কিছু একটা করতে হবে এর বাইরে। তো 5 বছর ঘোরার পর আমরা একটা সিদ্ধান্ত এসে এইটাই সূত্রপাত, সেই প্রথম কুলের চাষ। তো অন্যান্য ফলও ছিল, তো হঠাৎ করে কুলটা কেন? প্রফিটেবল একটা ব্যাপার আছে, তারপর আমাদের এই ওয়েদারে কি ধরনের চাষ করলে সেটা মানে গ্রহণযোগ্যতা হবে। কিন্তু এটা তো আপনার ধরুন বছরে একবার, মানে 1 ফসলি চাষ। কিন্তু আপনি যদি ধান আলু চাষ করতে, একবার ধান হতে, মানে এটা 3 ফসলি জমি। আমাদের এখানে বর্ধমানে বেশিরভাগ 3 ফসলি জমি। আপনি যে চাষটা করছেন এটা শুধুমাত্র 1 ফসলি, মানে বছরে একবার। এই যে 3 ফসলি চাষ এবং তার সঙ্গে 1 ফসলি চাষ, এই দুটো যদি আমি ম্যাচ করি, তাতে কি আপনার মনে হচ্ছে যে এই কুলের চাষটা বেশি দ্বিগুণ লাভ হবে? মানে সারা বছরে আপনি আগে থেকে চাষ হয় তার থেকে এটা 1 বছরে একবার ফলন দিলেও তার থেকে দ্বিগুণ লাভ আছে। এটা আপনার কতটা জায়গা জুড়ে আছে? এটা 2 বিঘে। 2 বিঘেতে এটা কি আপনি হাই ডেনসিটিতে চাষ করেছেন? এগুলো পুরো ক্যালকুলেশন মাফিক লাগানো আছে। এগুলো আপনার একটা গাছ মানে রো বাই রো থেকে রো, এটা 8 ফুটের গ্যাপ আছে, আর একটা গাছ থেকে একটা গাছ 6 ফুটের গ্যাপ আছে।
এগুলো আমরা ক্যালকুলেশন করেই বসানো হয়েছে, যাতে মাঝখান দিয়ে কুল যখন বড় হবে, গাছ যখন বড় হয়ে যাবে, কুল পাড়তে অসুবিধা না হয়, মাঝখান দিয়ে হাঁটাচলা করতে হবে, স্প্রে করতে হবে দেখশনের সুবিধার জন্য। হ্যাঁ, এইভাবেই লাগানো। পরিচর্যার জন্য এটা করা হয়েছে। একদম, একদম। এবার এই একটা গাছ আপনার কতদিন ফল দেয়, মানে কত বছর পর্যন্ত ফল দেয় এরা এই গাছে? আমি যত বছর রাখতে পারবো, যত তাই নাকি? বছর আমি রাখতে পারবো, মানে 4 বছর 5 বছর 6 বছর পর্যন্ত করা ফল যাবে, দিতে পারে। করা যাবে। আমার 3-4 বছরের পুরনো গাছ আছে, ওইদিকে গাছ আছে, তাতেও ফল হচ্ছে। তাতেও ফল হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ভারত সুন্দরী ভ্যারাইটি। এটা ফুলটা আসে কখন? এটার ফুল আসে সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাস থেকে। মানে এটা কতদিন ধরে চলে? মানে সেপ্টেম্বর মাসে ফুল আসে, ফল এসে তুলতে এই যে পুরো সাইকেলটা কতদিনের চলে? এটা সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়, একদম ফল এসে পাড়তে শেষ হতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। প্রায় 5 মাসের একটা সাইকেল, বাকি 4 মাস 5 মাস যেটা পড়ে থাকে। সেই সময় আপনি কি করেন, আর সেই সময় গাছগুলোর পরিচর্যা কিভাবে করেন? সেই সময় প্রথম কথা তো ফল পেরে নেওয়ার পর গাছগুলোকে কেটে ছোট করে দেওয়া হয়, তারপরে এবার জল দিয়ে দেওয়া হয়, জৈব সার আমাদের যেগুলো আছে সেগুলো দিয়ে দেওয়া হয়, ভার্মি কম্পোস্ট। তো এবার গাছে গুটি পাতা পেরোতে শুরু করে, তারপর থেকে পরিচর্যা শুরু হয়, ওতে স্প্রে করা শুরু হয়, সবই জৈব যে পেস্টিসাইড আছে সেগুলো স্প্রে করা হয়। এবার স্প্রে করতে করতে আপনার ধরুন পোকা লাগে, লাগে, এই জিনিসগুলো মানে এইটাই কন্টিনিউ করতে হয়, এটাকে কন্টিনিউটা ব্রেক করলে হয় না। আচ্ছা, কন্টিনিউ খাবার দেওয়া থাকে, পরিচর্যা চলতে থাকে। কন্টিনিউ খাবার তো সারা বছর সবসময় দিতে লাগে না, সারা বছর 3 কি 4 খাবার দিলাম, কিন্তু স্প্রেটা আমায় কন্টিনিউ করে যেতে হয়, যাতে এই পোকামাকড়গুলো না লাগে। পোকামাকড় লাগলেই তো পাতা খেয়ে দেবে, পাতা নষ্ট হয়ে যাবে। তো এটাকে চালিয়ে যেতে হয়, তারপরে আস্তে আস্তে ফুল আসে, ফুল আসার পরেতে আপনার স্প্রে কমিয়ে দিতে হয়, তখন তো পরাগ মিলনের টাইম, সেই সময় স্প্রেটা কমিয়ে দিতে হয়। তারপরে যখন গুটিটা ধরে যায় ব্যাস, তারপর আবার স্প্রে চালু হয়ে যায়। পুরোটাই অর্গানিক, এখানে কোনো রকম কোনো কেমিক্যাল, কোনো পেস্টিসাইড, কোনো ফার্টিলাইজার কিচ্ছু নেই। যা কেউ যদি প্রমাণ করে দেয়, সে প্রমাণ করে দেখিয়ে দিক আমাকে, কিচ্ছু নেই এতে, শুধুমাত্র মানে সবই তো পুরোটাই অর্গানিক। ভার্মি কম্পোস্ট এবং যে আমাদের স্যার আছেন আর কি, উৎপলবাবু যিনি আছেন আর কি, উৎপলবাবু তৈরি যে ভার্মি কম্পোস্ট এবং তারই তৈরি যে পেস্টিসাইড যেগুলো আছে সেগুলো কি ব্যবহার করা হয় এখানে। অর্গানিক দিয়ে সমস্ত চাষই সম্ভব। এবার আমরা সেটাকে বিশ্বাস যে করতে পারবে সেই করতে পারবে। যে বাজারজাত কোথায় করেন? আমি মেমারিতেই বাজার করি। মেমারিতেই বাজার, মানে যা হয়, মানে যা তুলি সব মেমারি মার্কেটেই আমার শেষ হয়ে যায়। এই কুল যে একবার খাবে সে অন্য কোনো কুল আর মুখে দেবে না, এর এত 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 সুন্দর স্বাদ। সেই জন্য এটাই সব থেকে আনন্দের বিষয় যে আমার ফসলটা সবার সেরা, যে একবার খাবে সে অন্য কুল। তো বিপণন ব্যবস্থা নিয়ে কি আপনার কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা বলতে দেখুন, এটা তো অর্গানিক, কিন্তু আমি অর্গানিক মার্কেটটা পাচ্ছি না। অর্গানিক মার্কেটে যে দাম হয় আর কি, সেই দাম, অর্গানিক মার্কেটে যে দাম হয় সেটা পাচ্ছি না। আমি গতানুগতিক যে মার্কেট চলে আসছে, অন্য কুলের যে দাম সেই দামই আমি পাচ্ছি, এটাই আমার সব থেকে বড় সমস্যা। সপ্তর্ষিবাবুর বাগানের কুল অসাধারণ, আপনারা না খেলে বুঝবেন না। এখানে আসুন, অর্গানিক চাষের সঙ্গে যুক্ত হন। অর্গানিক চাষ করার ফলে যে চাষিরা মার খায়, তার কারণ হচ্ছে যে চাষ দাম পায় না। সপ্তর্ষিদাও তাই একই অবস্থা, অন্যান্য বাজারের কুলের যা দাম অন্যান্য তাই দাম, তাহলে আমি অর্গানিক করবো কেন? না, কিন্তু অর্গানিক করতে হবে, তার কারণ হচ্ছে ফলনে কোনো তারতম্য হয় না। যেটা আমাদের ভুল ধারণা আছে যে অর্গানিক চাষ করলে ফলন কমে যাবে, দাম পাওয়া যাবে না, সেটা কিন্তু নয়। ফল আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন কী ধরনের ফসল হয়েছে আর কেমন ফলন হয়েছে। সপ্তর্ষিদা, আপনার বাগান তো ঘুরলাম, দেখাও হলো, এবার আপনি কি বলবেন? নতুন যারা যুবক আসছে তাদের কি এই অর্গানিক চাষ করা তাদের পক্ষে ভালো হবে? সেক্ষেত্রে আপনার কি মতামত যদি একটু বলেন আমাদের। দেখুন, আমার মতে বলে গতানুগতিক এক ধরনের চাষ না করে ভ্যারাইটি বা অন্যরকম চাষ করাটা অবশ্যই উচিত। তাতে সব দিক থেকে সেই চাষি সেফ থাকবে। কারণ ধান আলু প্রতি বছর যে ফলন দেবে, ভালো ফলন হবে, ভালো দাম পাবে, এটা কিন্তু হতে পারে না। তাহলে তার ব্যাকআপ প্ল্যান একটা তৈরি করে রাখতে হবে প্রত্যেক চাষিকেই, এটা করতে হবে, সে বাধ্য করতে। সে যদি চাষটাই তো যদি তার রুজিরুটি হয়, তাকে তার মতো সেটাকে ঠিকঠাক চিন্তা ভাবনা করে এগোতে হবে। তো তাকে আমি বলবো প্রত্যেক চাষিকেই একটা আলাদা করে কোনো একটা চাষ করা উচিত। সেটা ফল চাষ হতে পারে, খুব ভালো চাষ, ভ্যারাইটি ফল চাষ করুক, কোনো অসুবিধা নেই, এবং সেটা অর্গানিক করুক। রাসায়নিক দিয়ে চাষ করবেন না, রাসায়নিক দিয়ে চাষ করলে অনেক 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 অসুবিধা আছে। আপনার জমিকে বাঁচাতে গেলে অর্গানিক দিয়েই চাষ করুন, এবং এটা দিয়ে সমস্ত রকম ফলন পাওয়া সম্ভব, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা একটা অন্যরকম চাষের চিন্তা ভাবনা করুন, নাহলে আপনারা বাঁচতে পারবেন না। আমি এখানেতে আজকে 4 বছর ধরে চাষ করছি, আমি তো দেখতে পাচ্ছি মোটেই ধান আলুর থেকে খারাপ জিনিস কিচ্ছু নয়, যথেষ্ট পরিমাণে প্রফিট আছে এই চাষেতে। তো এটা বাদে আরও অন্য চাষও আছে, সেইগুলো যদি আপনারা একটুখানি জ্ঞান অর্জন করে আলাদা আলাদা করে নিজের মতো ভাবতে পারেন,
সেটা আপনাদের পক্ষেই ভালো হবে, এটাই বলবো। সপ্তর্ষিদা থ্যাংক ইউ, এখানে যারা কাজ করছে তোমাদের থ্যাংক ইউ। আজকের এই জৈব বাগান আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করেই তৈরি হতে পারে আগামী দিনের কৃষি, যেখানে নেই অতিরিক্ত রাসায়নিকের চাপ, আছে মাটির স্বাস্থ্য, মানুষের সুস্থতা আর একটি সবুজ ভবিষ্যতের আশা। কৃষি শুধু ফসল উৎপাদন নয়, কৃষি হলো জীবনকে নতুন করে গড়ে তোলার এক পথ। প্রতিটি গাছ হোক আশার প্রতীক, প্রতিটি ফল হোক সুস্থ জীবনের উপহার, সবুজ থাকুক পৃথিবী, সমৃদ্ধ হোক কৃষকের স্বপ্ন। প্রকৃতির পথে ফিরুক কৃষি, বিষমুক্ত হোক আমাদের আগামী। আবার দেখা হবে এমনই এক নতুন সবুজ গল্প নিয়ে। ধন্যবাদ।